আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এখানে দেখেন আমার বুডারের যে হেপারটা আছে এইটায় আমি 4টা 100 পাওয়ারের বাল্ব ইউজ করেছি। একটা কন্ট্রোলার দিয়েছি W3001, সাথে একটা বিদ্যুৎ চলে গেলে টেম্পারেচার দেখা যায় সেরকম একটা টেম্পারেচার ইউজ করছি। আর আমার ম্যানুয়াল একটা ব্যারোমিটার আছে। যাই হোক, 3টা জিনিসই আমি রাখছি। এই বাচ্চাগুলো আমি বড় করব এবং প্যারেন্টস করব, যে কারণে এদের উপর আমি একটু এক্সট্রা কেয়ার করছি আর কি। চিক গার্ডটা ইউজ করছি। এখানে আমি তুষ ইউজ করব লিটার হিসাবে, তার উপরে আমি পেপারগুলো দিব। এরপর আমি বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। তবে বাচ্চা ছাড়ার আগে আমি লিটারটা সুন্দর করে ম্যানেজমেন্ট করে তার উপরে পেপার দিব, এবং যখন তাপমাত্রা আমার 35 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে ঠিক তখনই আমি বাচ্চাটা এখানে নিয়ে আসবো। আর আমি এই হ্যাপারটা নামিয়ে দেবো নিচে। এখন আমি এর একটা সেট আপ দেখাই আমি কিভাবে এটা তৈরি করছি। 4টা বাল্বের তারগুলো এক জায়গায় করে এইখান থেকে যে নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ লাল এবং কালো তারটা এটা কন্ট্রোলারের আউটপুটের সাথে দিয়েছি এবং ইনপুটের সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়েছি। আর সাথে একটা ডিসি বাল্ব অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও জ্বলে এরকম একটা বাল্ব দিয়েছি, যাতে বিদ্যুৎ না থাকলে পারে বাল্বটি জ্বলে থাকে সর্বক্ষণ এবং বাচ্চাগুলো এক জায়গায় জ্বলনা হয়ে যায়। এলো মোটামুটি অবস্থা আমার বুডারের। দেখেন 4টা 100 পাওয়ারের বাল্ব আর একটা বিদ্যুৎ চলে গেলে জ্বলে এমন একটা বাল্ব এবং একটা ভালো বাল্ব। এলো অবস্থা। আমি এখন বুডারটা প্রস্তুত করে তারপর যখন বাচ্চাগুলোকে আস্তে আস্তে এখানে নিয়ে আসবো আপনাদের আপডেট দিতে থাকবো। আরেকটি কথা, উপরে সিলিং ফ্যান আছে, প্রয়োজনে আমি এটা ইউজ করব, এখন প্রয়োজন নাই যেহেতু তাপ দরকার সেহেতু এটা প্রয়োজন হবে না। সুতরাং আপনারা দেখতে থাকুন, আমি বুডারটা তৈরি করে আবার আপনাদের সামনে আসছি। এখন বুডারের তাপমাত্রা 34.3। নিচে আমি পেপার ব্যবহার করছি, এর নিচে তুষ দেখালাম সেই তুষটাও দিয়েছি। তুষের উপরে পেপার, অর্থাৎ তুষের কারণে ফ্লোর থেকে কোনো ঠান্ডা হবে না, এবং তার উপরে পেপার দিয়েছি যাতে ওরা পায়খানা করলে বা মলমূত্র ত্যাগ করলে ওটা আমি মাঝে মাঝে পরিষ্কার করতে পারি। এখন আমি 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত অপেক্ষা করব, আর একটু কিছুক্ষণ থাকবে 35 হওয়ার পরেও। এটা যখন ওদের তাপের উপযুক্ত হবে তখন আমি এখানে পানি নিয়ে আসবো। পানির সাথে লাইসোবেট ব্যবহার করব, অর্থাৎ ওরা 2 ঘন্টা শুধু পানি লাইসোবেট খাবে, আর এখানে আর কোনো খাবার দিব না। তারপর 2 ঘন্টা পর লাইসোবেটটা চেঞ্জ করে আবার লাইসোবেটের পানি দিব, কিন্তু তার সাথে আমি স্টার্টার যে খাবারটা আছে সেটা এখানে ছিটিয়ে দিব আর একটা পাত্র দিব। ছিটিয়ে দিলে ওরা খাবারটা খাওয়ার এক অভ্যাস হয়ে যাবে, তারপর ওরা পাত্র থেকে খাবার খাবে। এইভাবে 1.5 মাস মতো আমি শুধুমাত্র স্টার্টারই খাওয়াবো, যাতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে, অর্থাৎ সোনালি স্টার্টারটা খাওয়াবো। এখন আমি তাপমাত্রা ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। যে কয়টা বাচ্চা আপাতত ইনকিউবেটরের ভিতরে ওদের লোমগুলো শুকিয়ে গেছে এবং ভালো মতো সুস্থ মতো হাঁটাচলা করছে সেগুলোকে আমি এখানে নিয়ে আসব। বাকিগুলো ইনকিউবেটরের ভিতরেই থাকবে, বারবার ইনকিউবেটর মেশিন খোলা উচিত না। এজন্য এই 2টা ছেড়ে দেওয়ার পর আবার আমি 20 ঘন্টা পর আবার যে কয়টা বাচ্চা সুস্থ হয় সেগুলোকে এখানে এসে ছেড়ে দেবো। ওটার টেম্পারেচার 35 থাকতে হবে, আমি ইচ্ছা করেই 36 টেম্পারেচার সিলেক্ট করছি। আর এইখানে দেখেন আমার একটা হাইপোমিটার, এই মিটারেও টেম্পারেচার দেখেছে 36.8। তাছাড়া আমি নিচে আর একটা দেখেন ব্যারোমিটার রাখছি, অর্থাৎ ম্যানুয়াল, এইখানে 35 তাপমাত্রা রাখছি, অর্থাৎ এইটার সাথে কোলাবোরেশন করে আমি এইখানে 35 জায়গায় 36 দিচ্ছি তাপমাত্রা, যাতে দেখলাম যে এখানে 36 রাখলে পারে এইখানে 35 থাকছে। কারণটা দেখেন, কারণটা হচ্ছে উপরে দেখেন আমার যে সেন্সারটা ওটা একটু মাটির থেকে একটু দূরে, আর এটা কিন্তু মাটিতে একটু তাপমাত্রা ডিফারেন্স আমি কোলাবোরেশন করে রাখছি যাতে সঠিক তাপমাত্রা থাকে। আর ভিতরে দেখেন আমার ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো কত সুন্দরভাবে ঘোরাফেরা করছে। ওদের জন্য 2টা খাবারের পাত্র, 3টা পানির পাত্র, ওই পাশে বোতল, মাঝখানে বড় পাত্র, এই পানি খাইছে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে ভিতরে ওদের পানির লালা পড়ছে। আর এই পাশে দেখেন একটা বোতল, অর্থাৎ মোটামুটি আলহামদুলিল্লাহ এরা সুস্থ আছে, ভালো আছে। এইটা হলো আমার বুডারের অবস্থা, আপনারা দেখেন এই হলো বুডার। আর এপারটা চিক গার্ডের একদম সমান সমান রাখছি যাতে তাপমাত্রা ঠিক থাকে। আমি যেভাবে সেটিংটা করছি সেটা হলো 4টা হোল্ডারের বাল্ব, 4টা তার এক জায়গায় নিছি।
এক জায়গায় নিয়ে এখান থেকে একটা কালো বের করছি, এই যে একটা কালো তার বের করছি, একটা লাল তার বের করছি, অর্থাৎ যে 4টা লাল তার এই লাল তারের সাথে যোগ করে একটা করছি, আর কালো তারের সাথে যোগ করে একটা করছি। এইটা আমার এই কন্ট্রোলারের আউটপুটের সাথে লাগাই দিছি, আর কন্ট্রোলারের ইনপুটের সাথে আমি এই যে বিদ্যুতের যে তারটা এটা ইনপুটে দিছি, এবং এইখান থেকে আর একটা তার আমি মাঝখানে দিছি যে অল টাইম যাতে জ্বলে থাকে সেরকম একটা লাইট, এই যে ওইটা, যাতে আপনার কারেন্ট যখন চলে যায় বা যখন এই তাপমাত্রা 35 হয়ে যায়, এই বাল্ব, এই বৈদ্যুতিক যে বাল্বগুলো, এই বাল্বগুলো যখন বন্ধ হয়ে যায়, দেখুন এখন বাল্বগুলো বন্ধ আছে, তখন বাচ্চারা তো অন্ধকারে থাকবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করবে না। এই জন্য এই যে বিদ্যুৎ চলে গেলে যাতে জ্বলে সেই লাইটটা ইউজ করছি। এখন দেখেন 35 তাপমাত্রা চলে আসছে, আবার লাইট জ্বলে গেছে, কিন্তু যখন লাইটটা বন্ধ হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, যে কারণে আমি অল টাইম জ্বলে থাকে এরকম একটা লাইট ব্যবহার করছি, বা কারেন্ট চলে গেলে ওটা জ্বলে থাকবে, বাচ্চারা যাতে একসাথে জায়গায় জড়ো সড়ো না হয়। দেখেন কত সুন্দর বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে এবং প্রফুল্ল। আজকে এদের বয়স 4 দিন। মাশাআল্লাহ, এই হলো বর্তমানে আমার বুডারের অবস্থা। বুডারের সেট আপটা আমি আপনাদের আবার দেখাই দিই। 4টা বাল্ব হোল্ডার লাগাইছি, 4টা হোল্ডারের যে তারগুলো এক জায়গায় করছি, করে সবগুলো লাল তার এক জায়গায় একটা সেটিং করে সেইখান থেকে একটা লাল তার বের করছি, আর সবগুলোর কালো তার এক জায়গায় সেটিং করে একটা কালো তার বের করছি। এই লাল আর কালো এই কন্ট্রোলারের আউটপুট, অর্থাৎ দেখেন হলুদ আর যে কালো তারটা বের হয়েছে এটা আউটপুট, যে আউটপুটের হলুদের সাথে লাল কালোর সাথে কালো লাগাইছি, এই জন্য পুরো হোল্ডারটা এই তারের মাধ্যমে ডিসবাস হয়ে গেছে। আর যে ইনপুটটা এই লাল আর কালো যে কন্ট্রোলার ইনপুট, এটা বিদ্যুৎ ভোল্টের সাথে দিয়ে দিছি। আর যে মিটারটা, এই যে আপনার টেম্পারেচার মিটারটা ভিতর দিয়ে এই মাঝখান বরাবর নিচে দিয়ে দিছি, আর এই হাইপোমিটারের যে টেম্পারেচার মিটারটা এটাও ভিতর দিয়ে মাঝখান বরাবর নিচে দিয়ে দিছি। আর বুডারটা এভাবে ঝুলিয়ে রাখছি, আর দড়ি দিয়ে এখানে বেঁধে রাখছি। এখান থেকে ঢিল দিলে পরে বুডার নিচে যাবে, আবার টাইট দিলে পরে বুডারটা উপরে উঠে যাবে। এ হলো বর্তমান অবস্থা। আর পাশাপাশি আমার যে ইনকিউবেটর দেখছেন, মারিয়াম ইনকিউবেটর, ফুল অটোমেটিক, কোনো হাতের কোনো কন্ট্রোল করার কোনো সিস্টেম নাই। এখানে দেখেন দেখাচ্ছে টেম্পারেচার ওকে, আর আরএইচ মানে আর্দ্রতা হাই, উপরে মারিয়াম ইনকিউবেটর টি মুড অর্থাৎ মুরগির মুডে আছে। তাহলে এখন যেহেতু এটা হাই হয়ে গেছে আর্দ্রতা, তাহলে কমাইতে হবে। অন্যান্য অটোমেটিক মেশিনে কিন্তু আর্দ্রতা বেড়ে গেলে কমাইতে পারে না, এখন আর্দ্রতা কমে যাবে অটোমেটিক, এখানে ইউজ করছে। আর এটা দেখেন লাইট, এটা বাল্বের সুইচ, ভিতরের বাল্বটা সুইচ দিলে বাল্বটা দেখা যাবে ভিতরের কী অবস্থা। ভিতরে একটা বড় সিলিং ফ্যান আছে, আর্দ্রতা তৈরির একটা ডিস্ক আছে, হিটার আছে, আর 100 হেসার আছে, আর 500 সেটার আছে। আর খুব শক্তপোক্তর, ভিতরে তাপমাত্রা অনেকক্ষণ থাকে, 3 থেকে 4 ঘন্টা কারেন্ট না থাকলে পরেও ভিতরে তাপমাত্রা ঠিক থাকে। আমি পরীক্ষা করে দেখছি, আপনারা এই ইনকিউবেটরটা নিতে পারেন, এটা ভালো ইনকিউবেটর। আর এইখানে যে এই বক্সটা দেখছেন, আমার পুরাতন ইনকিউবেটারে আমি বুডার বানাইছি। এটা ডিসি ভোল্টের বুডার, কারেন্ট চলে গেলেও এটা জ্বলবে আর কি, যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। এখানেও আমি একই সিস্টেম ইউজ করছি, বাচ্চাগুলো রাখছি, কারেন্ট চলে গেলে এই লাইট জ্বলবে, আর ওইটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে অল টাইম জ্বলে থাকে এরকম একটা লাইট। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।